যে এমন ভূমিকম্প আসবে, এমন কোন বাড়ি ঘর বিল্ডিং পাইবা না যে বিল্ডিং তোমাদেরকে আশ্রয় দেবে। তাহলে কুহার রওয়াজ, ভয়াবহ সিরিজ ভূমিকম্প ঘর বাড়ি দুয়ার বিল্ডিং সব ধুলায় মিশিয়ে দেবে। আমি একটা গবেষণা করতেছি ইদানিং। সে গবেষণাটা হইল 10 তলা বিল্ডিং 20 তলা বিল্ডিং এর পাশে দিয়া যাইতে এটা বলা বৈধ হবে কিনা যে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। ভাই এটা এমনি চিন্তা করতেছি না। এই যে মিয়ানমারে 30 তলা বিল্ডিং কিভাবে কবর হয়ে গেল, গোরস্থান। এখন এখানে যদি কোনো মুসলমান থেকে থাকে, হয়তো বা আছে, তাহলে আমরা তার কবর জিয়ারত করতে গেলে ওই 30 তলা বিল্ডিং এর সামনে গিয়ে সবাই সারিবদ্ধ দাঁড়াইতে হবে আর বলতে হবে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর আনতুম লানা সালাম ওয়া নাহনু বিল আসার ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। এটা ছাড়া তো উপায় নাই, কারণ এটা থেকে লাশ বাহিরে করা যাবে না। আর ওদের জিয়ারত করতে চাইলে কোথায় করবেন? জিয়ারত তো এখানে করতে হবে। ইন্দোনেশিয়ায় একবার গোটা শহর ভূমিকম্পে ধুলায় মিশিয়ে দিয়েছিল, সরকার ঘোষণা করছিল এটা পুরোটা কবরস্থান। একটু ওয়াজ এইদিকে যাই আজকে, শুনবেন? দরকার আছে? কে কে মনে করেন কোনো দরকার নাই? বিল্ডিং নিয়ে ওয়াজ করা দরকার আছে কিনা? ভাই ভূমিকম্পে তো মানুষ মারে নাই, মানুষ মারে না। মানুষ মারে তোমার বানানো, তোমার মূর্খতা বসে, অজ্ঞতা বসে, নাদানি বসে, কমন সেন্সহীনতা এই বসে তুমি যে মাটির উপরে 10, 20, 50, 100, 200 তলা বানাইছো, তোমার ওই বিল্ডিং হলো মানব কিলার, হিউম্যান কিলার, ঠিক না? ভূমিকম্পে তো মানুষ মারে না, কাঁপুনি দিয়ে চলে গেছে, ঠিক না বে ঠিক? এটা যদি সনের ঘর হইতো, টিনের ঘর হইতো, তাহলে এটা তো গায়ে ভাঙ্গি পড়ার মতো কিছু নাই, এটা না কাত হয়ে যাইত। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা বুখারী মুসলিমের হাদিসে জিব্রাইল নামে বিখ্যাত একটা হাদিস, একটা বিস্ময়কর কথা নবীজি বলে গেছেন যে কিয়ামতের পৃথিবী ধ্বংসের আলামত, যখন পৃথিবী ধ্বংস হবে, মানব জাতি ধ্বংস হবে, যেই কাজের দ্বারা কোটি কোটি মানুষের ধ্বংস ত্বরান্বিত হবে, সেই ধ্বংসাত্মক একটা কাজ তুমি দেখবা কিয়ামতের আগে মানুষ নিজ হাতে করতেছে আর মরতেছে। সেটা কি? আনতানাল হুফাতাল উরাতাল আলাতার ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। কিয়ামতের আগে দেখবা আল হুফাতা, এক সময় যেগুলির পায়ের মধ্যে কোনো এক জোড়া স্যান্ডেল পরার ক্যাপাসিটি ছিল না, এক জোড়া জুতা কিনবে ক্যাপাসিটি ছিল না, এরকম ফকির নির্বুত ছিল। আল উরাতা, উলঙ্গ ছিল, লেংটি পরা ছিল, একটা ভালো লুঙ্গি পায়জামা নিজের সতর ঢাকারও ছিল না। আল আলাতা, ঘর শুদ্ধ সবাই অভুক্ত, অনাহারে অর্ধাহারে জীবন কাটাবার মতো ফ্যামিলি ছিল। ছাগল দুম্বা চরাবার রাখাল ছিল। এই শ্রেণীর অশিক্ষিত নাদান লোকেরা দেখবা ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, হাইরাজ বিল্ডিং, আকাশচুম্বী বিল্ডিং এর পর বিল্ডিং বানাবে। সাইয়্যিদুল মুরসালিন, যাকে মানব জাতির পূর্বপরের সবার জ্ঞান দেওয়া হয়েছে, সেই মহাজ্ঞানীর জবানে মোবারক থেকে আল্লাহর পক্ষ থেকে পাওয়া ওহীর মধ্যে দুর্নামটা আসছে। এখন টের পাইবেন, এখন বুঝবেন যে এত তলা বিল্ডিং এর মধ্যে কি আছে কি নেই। বাবারে, এই মরণ আল্লাহ কাউকে না দেখ, বলেন আমিন। এর মতো কষ্ট নিজের রুমে, নিজের উপরে ছাদ ভেঙ্গে সমান হয়ে গেল। আহারে, নিজের বাচ্চা, নিজের স্ত্রী, নিজের মা, নিজের বাবা, মানব বেকুবি,
মানবের এটা এটা বলা হচ্ছে যে এগুলির আহাম্মক বাংলাদেশে প্রথম একজনের সেগুন বাগিচায় বহুতল ভ্রমণ করছিল, সম্ভবত শয়তান। আমি তার নাম নিচ্ছি না, সে সেরা ধনী ছিল। আজ থেকে প্রায় 40 বছর আগে সেগুন বাগিচায় প্রথম হাই রাইজ বিল্ডিং যখন করে 6 তলা, তো কেউ কিনে নাই, কারণ মানুষ এটার সাথে পরিচিত ছিল না। মানুষ একতলা একটা বিল্ডিং করে, সামনে উঠান থাকে, বাগান থাকে, সুন্দরভাবে থাকে। এটা ভূমিকম্পে পড়লেও মানুষ আতঙ্কা করতে পারে, অনেক সময় এগুলি গায়ে পড়ে, ভাঙ্গেও না, হালকা। কিন্তু ওই লোক যে এটা করলো, প্রথম কোন বেকুবে কিনছে, ওই বেকুবে দেখা দেখি বাকি বেকুবগুলি কিনতে কিনতে এখন তো মহা সমস্যা ভাই, ধুলাই মিশাই ফেলে। সূরা বনী ইসরাঈলে একটা হুমকি দিয়ে রাখছেন। তো আমি আবার মূল বিষয় থেকে সরে না যাই, যে বাংলাদেশের মানুষ উগ্রবাদী হয় নাই, পৃথিবী উগ্রবাদী হয়েছে মানুষের পাপ দেখতে দেখতে। টেকটনিক প্লেটগুলি কি হয়েছে, উগ্রবাদী হয়ে গেছে। ওরা এখন ক্ষিপ্ত, রাগান্বিত, ক্রোধান্বিত। এখন এরা ছিল সার্ভেন্ট, পৃথিবী মানুষের সার্ভেন্ট, মানুষের খাদেম, মানুষের গোলাম। মানুষ হলো বস, আর মানুষের বস আল্লাহ, ঠিক না? মানুষ হলো গোটা বিশ্বের বস, আর মানুষের বস কে? আল্লাহ। এখন মূল মালিক খেপে গেছেন, তো এখন সার্ভেন্ট দিয়া বসের কি লাগবে? সার্ভেন্ট দিয়া বসের এবার মায়ের খাওয়াইবে। দেখেন না কি অবস্থা। সিরিজ ভূমিকম্প, মিয়ানমারের ভূমিকম্পের পরে আরো কয়েকটা দেশে হয়েছে, এটা পত্রিকা খুঁজলে আপনারা দেখবেন। এই যে বললেন যে বাংলাদেশ উগ্রবাদী হয়েছে, মোটেও না, বাংলাদেশ উগ্রবাদী হয় নাই। যারা বলতেছ বাংলাদেশ উগ্রবাদী, কিছুদিন পরে দেখবা তোমার মাটির নিচে টেকটনিক প্লেট এরকম উগ্রবাদী এমন হতে পারে বিশাল মহাদেশ মাটির নিচে নিয়ে যাবে। অমিনহুম মান খাসাফনা বিহিল আরদ, কত পাপী পাপী জাতি, অপরাধী জাতি, ক্রিমিনাল জাতি, স্রষ্টা বিরোধী, সৃষ্টি ধ্বংসকারী জাতিকে আমি মাটির নিচে তলিয়ে দিয়েছি। মাটি ক্ষিপ্ত হয়ে খেপে গিয়ে তাকে নিজের নিচে তলিয়ে গিলে খেয়ে ফেলেছে। আল্লাহ যখন মানুষের সীমা লঙ্ঘন অতিরিক্ত হওয়া দেখেন, তখন সৃষ্টিকে মানুষের বিরুদ্ধে লাগিয়ে দেন। নূহ আলাইহিস সালামের সময় পানিরা ক্ষিপ্ত হয়েছিল। নূহ আলাইহিস সালামের সময় উগ্রবাদী হয়েছিল কে? পানি। হায় হায়, ফাআগরাকনাহু ওয়া মান মাআহু জামিআ, আমি তাকে আর তার সাথে জানা ছিল সবাইকে ডুবিয়ে দিয়েছি। সুম্মা আগরাকনা বা'দুল বাকিন। নূহ আলাইহিস সালাম ভালো ছিল, শান্তশিষ্ট দাওয়াতি কাজ করতেছিল, কিন্তু পানি রাশি, জলরাশি এত উত্তপ্ত, এত ক্ষিপ্ত, রাগান্বিত, ক্রোধান্বিত হয়েছিল যে মহা ফ্লাডের রূপ নিয়ে গোটা জাতিকে, নূহ আলাইহিস সালামের সাথে 70-80 জন ছাড়া গোটা মানব জাতিকে মেরে দিয়েছে। ইতিহাস সত্য না? সত্য না? সেই নৌকাটা, সেই জাহাজটা, যে জাহাজে নূহ আলাইহিস সালাম বেঁচেছিলেন, 7000 বছর পরে ওই জাহাজটা আল্লাহ তাআলা তুরস্কের এরানোর পাহাড়ের উপরে, এটা যে ওখানে নোঙ্গর করেছিল, আল্লাহ বের করে দিয়েছেন। 7000 বছর পরে মানুষ এটা খুঁজে পেয়েছে। সুবহানাল্লাহ। তাহলে ভাই, এখন উগ্রবাদী হবে অনেক কিছু। সারা পৃথিবী এখন উগ্র হয়ে গেছে, টেকটনিক প্লেট উগ্র হয়ে গেছে, পৃথিবী উগ্র হয়ে গেছে। এক সময় বাতাস উগ্র হয়েছিল। কি হয়েছিল? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি
من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا زلزلت الأرض زلزالها. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم. فأخذتهم الرجفة فأصبحوا في دارهم جاثمين. إن بطش ربك لشديد. ويقول الرسول صلى الله عليه وسلم حاكيا عن الله عز وجل بحديث قدسي: أبث العلم في آخر الزمان حتى يعلمه الرجل والمرأة والعبد والحر والصغير والكبير. فإذا بثثته ثم أخذت بحقه عليهم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. বক্সেরখিল মানব কল্যাণ সোসাইটি। মানব কল্যাণের আগে আরেকটা শব্দ লাগবে। পৃথিবীতে হাজার হাজার মানব কল্যাণ মানবাধিকার সংস্থা আছে, কিন্তু স্রষ্টা অধিকার সংস্থা একটাও নাই। আছে স্রষ্টা অধিকার, আল্লাহর অধিকারের কোন সংস্থা নাম শুনেছেন কেউ? এইটা এই যুগে নামটা নিতে হবে। এখন হবে স্রষ্টা ও সৃষ্টির অধিকার সংস্থা। স্রষ্টা ও সৃষ্টির অধিকার সংস্থা, স্রষ্টা ও মানব কল্যাণ সংস্থা। স্রষ্টার অধিকার ও মানবাধিকার সংস্থা। ঠিক আছে না? নতুন বাংলাদেশ, সবকিছু এখন গুছিয়ে নিতে হবে, সবকিছু নতুন করে সাজিয়ে নিতে হবে। একটা হলো হকুল্লাহ। কার হক? সেটা 1 নাম্বার না 2 নাম্বার? 1 নাম্বার। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা
إلا ليعبدون আমি জিন আর মানুষকে শুধু আমার হুকুম মতো চলার জন্য, আমি যেভাবে বলি ওইভাবে জীবন গড়ার জন্য, আমার দাসত্ব আনুগত্য করার জন্যই সৃষ্টি করেছে। এটা কার হক? কার হক? আমেরিকাবাসীর উপরেও এটা ফরজ হক, ঠিক না? ইউরোপবাসীর উপরেও এটা ফরজ হক, ভারতবাসীর উপরেও এটা ফরজ হক, বাংলাদেশ সহ ইসলামী বিশ্বের উপরে এটা কি ফরজ হক। আগে কার অধিকার? আল্লাহর অধিকার, তারপরে হলো বান্দার অধিকার, ঠিক না? কারা কারা এটা মানতে রাজি আছে? না মানলে খবর আছে ভাই, একটা হাতও যাতে নিচে না থাকে। নামান, আমরা আল্লাহর হক দেব ইনশাআল্লাহ। এই পুরা কোরআন মানা কার হক? কার হক? না হলে পুলসেরাতে পার হতে পারবেন না, পার হওয়া যাবে না। যাই হোক, কেউ আবার মনে কষ্ট নেবেন না যে হুজুর ভুল ধরেছে। আমি ভুল ধরি নাই, একটা জিনিসের অভাব ছিল, অভাবটা পূরণ করে দিলাম। বকশির খিল কি স্রষ্টা ও মানব কল্যাণ সোসাইটি। আপনি হয়তো মনে মনে ভাববেন মানব কল্যাণ তো আমরা বুঝি, স্রষ্টার কল্যাণ আবার আমরা কেমনে করব? স্রষ্টার কি মঙ্গল করব, কি কল্যাণ করব? এই কথাটাই সহিহ বুখারী সহিহ মুসলিমের হাদিসে আছে, আদ-দীন ওয়ান নাসিহা, ধর্ম হইল কল্যাণ চাওয়া। কুলনা লিমান ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম বলছেন, আমরা জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর রাসূল, কার কল্যাণ চাওয়ার নাম ধর্ম? নবীজি বললেন, এক নম্বর লিল্লাহ, এক নম্বর কার কল্যাণ চাইবা? কার কল্যাণ? আল্লাহর কল্যাণ। আল্লাহর কল্যাণ চাওয়া, আল্লাহর ভালো চাওয়া মানে আল্লাহর প্রত্যেকটা হুকুম পালন করা, সালাত আদায় করা। এই যে সিয়াম পালন করলেন 1 মাস, এইটা আল্লাহর কল্যাণ কামনা করলেন, আল্লাহ খুশি হন। আপনি সিয়াম পালন করলে আল্লাহ কি হন? খুশি হন। এটা জানো আপনি আল্লাহর কল্যাণ চাইলেন। তিনি কল্যাণের মুখাপেক্ষী না, মুহতাজ না। আপনি ওনার কল্যাণ চাইলে লাভবান উনি হবেন না, কে হবেন? আপনি হবেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ আগুনে ফেলেছিল, তো ব্যাঙ ওইদিকে ফিরে পেশাব করে দিয়েছিল যে আমার আর তো কিছু নাই, হে নবী ইব্রাহিম, আপনার উপকার আমি কি দিয়ে করব? আমার একটুখানি অ্যাসিড আছে, এটা মারলাম ওইদিকে। নমরুদের আগুন পর্যন্ত সেটা যায় নাই, কিন্তু ইন্নামাল আমালু বিন্নিয়াত, তার অন্তরের ভাবটা কি ছিল? আল্লাহর কাছে খুব প্রিয় ছিল। এই জন্য ব্যাঙের ব্যাপারে প্রশংসা আসছে। ব্যাঙ এত বড় ইবাদত গুজার বান্দা আল্লাহ, যে মানব জাতির সবচেয়ে বড় ইবাদতকারী দাউদ আলাইহিস সালাম, উনি এক রাত্রে আল্লাহর খুব ইবাদত করেছেন। অর্ধরাত বা রাতের 3 ভাগের 2 ভাগ তাহাজ্জুদ পড়েছেন। মনে মনে ভেবেছেন, আজকে আমার মতো ইবাদত আল্লাহর কোনো সৃষ্টি আর করতে পারে নাই। আল্লাহ তাআলা সাথে সাথে ওহী পাঠালেন, দাউদ বালা আব্দি আব্দে ফেদা, আমার বান্দা এই যে ব্যাঙ যে ডাকে, তোমার চেয়ে বেশি ইবাদত করেছে, তোমার চেয়ে বেশি জিকির আমার করেছে। হ্যাঁ, তাহলে এই যে মাখলুকগুলি আল্লাহ কত বড় জিকির আজকার ইবাদত নিয়ে ব্যস্ত থাকে। তো কথাটা কেন বলছিলাম? দাউদ আলাইহিস সালামের কথা। উনি সবচেয়ে বড় ইবাদতকারী ছিলেন, কিন্তু ব্যাঙের সাথে পারেন নাই। একটা ব্যাঙের সাথে কি
পারেন নাই। সেই ব্যাঙ ইব্রাহিম আলাইহিস সালামের অগ্নিকুণ্ডের দিকে ফিরে পেশাব করেছেন, আল্লাহ এটা কাউন্ট করেছেন ব্যাঙ মারা ইসলামে নিষেধ। ব্যাঙ মারা কি ইসলামের নিষেধ। আরেকটা প্রাণী কাকলাস ওই নমরুদের আগুনের দিকে ফিরে ফু দিয়েছিল যে আগুনটা আরেকটু বাড়ুক। কাকলাস চিনেন? হ্যাঁ, এ নবীর দুশ্মন, মুমিনের দুশ্মন। মানুষের মধ্যে কিছু কাকলাস আছে, আছে না নাই? বাংলাদেশে এরকম এক কাকলাস বাহিনী, কাকলাস গোষ্ঠী থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেছে, মুক্তি দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এক কাকলাসের ফু কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের আগুন পর্যন্ত যায় নাই, কিন্তু এক আঘাতে কাকলাস মারলে 100 নেকি। এক বাড়িতে কেউ মারতে পারলে কত নেকি? 100 নেকি। লিআন্নাহু কানা ইয়ানফুকু আলা ইব্রাহিম, কারণ কি একজন নবীর সাথে দুশমনি করেছে। কিছু করতে না পারলেও অন্তরে অন্তরে যে দুশমনি পোষণ করে, যা করতে পারতেছিল সেটা করে দিয়েছো। পোষক আর না পোষক, নবী ইব্রাহিম আলাইহিস সালামের আগুন বাড়ুক আর না বাড়ুক, তোমার দিক থেকে দুশমনি তো তুমি করেছো। এটা সাজা হলো এক আঘাতে তারে মারলে 100 নেকি, 2 বাড়িতে 2 আঘাতে মারলে 50 নেকি। সুবহানাল্লাহ। নবীর সাথে দুশমনি কারা কারা করবেন? হাত তোলেন। দুশমনি করবেন না বন্ধুত্ব করবেন? কাকলাস হবেন না ব্যাঙের মতো হবেন? হ্যাঁ, দাড়ি রাখেন আর না রাখেন, আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমি দাড়ি খুব মহব্বত করি, তোমার নবীদের সুন্নত, শেষ নবীর সুন্নত, প্রথম নবী আদমেরও সুন্নত। আমি কিন্তু কাকলাসের মতো এই দাড়িরে ঘৃণা করি না, আমি খুব মহব্বত করি, তুমি তৌফিক দাও আমারে রাখার, আমি একসময় রাখার নিয়ত করতেছি। তাহলে আল্লাহ তাআলা মনটা যখন ভালো দেখবেন, ইনশাআল্লাহ আপনাকে তৌফিকও দিবেন, ক্ষমাও করবেন। আর যদি বলেন দাড়ি রাখা এটা তো মৌলবাদী, এটা তো জঙ্গি, এটা তো টেরর, এটা সেটা কম, তাহলে আপনিও একটা কাকলাস। আপনি কি কার দলে গেলেন? কাকলাসের দলে গেলেন, ওই দলে যাবেন না। ও ভাইয়েরা, নিয়ত করতে হবে আমরা কার গোলাম? আল্লাহর গোলাম। আল্লাহ কয়জন? এক, একক, অদ্বিতীয়। কুল হুয়াল্লাহু আহাদ, বলো হুয়াল্লাহু আহাদ। এই হুয়া মানে কি? হুয়া মানে তো তিনি, কিন্তু এখানে তিনি অর্থ না, এটাকে বলা হয় আরবিতে দমিরুল কিসসা, দমিরুল শান। এই হুয়া মানে হলো বলো চিরসত্য বাণী, এই যে চিরসত্য বক্তব্য, এই যে চিরসত্য বিশ্বাস, স্বীকৃতি, এই যে আল্লাহ এক, একক, অদ্বিতীয়। এটা হলো আরবি গ্রামার অনুসারে অনুবাদ। কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ কোথায় বলেন তো? এই প্রশ্নে ভুল করলে জাহান্নামে যেতে হবে। একজন হাত তুলছেন দেখি, আপনি বলেন তো আল্লাহ কোথায়? কোথায়? এক কথায় উত্তর, আল্লাহ কোথায়? আরশে আযীমের উপরে। আর-রাহমানু আলাল আরশি ইসতাওয়া, রহমান আরশের উপরেই বিরাজমান। কোথায়? কিন্তু তিনি এত বড়, এত বিশাল, তার হাতের তালুতে যদি 7 আসমান রাখা হয়, আমাদের হাতের তালুতে রাখা 7টা সরিষার দানার মতো মনে হবে, এত বড় আল্লাহ। তা আমরা তো তার হাতের তালু তার সামনে পড়ে আছি, সরিষার দানার মতো, ঠিক না? তাহলে সূর্য যেমন আকাশে, তার আলো, তার তাপ
তার উপকারী যত রে আছে সব জমিনে আছে, জমিনে পড়ে না। আল্লাহ আরশের উপরে, কিন্তু আল্লাহর কুদরত সব জায়গায় আছে, আছে না নাই? আল্লাহর রহমত সব জায়গায় আছে, আল্লাহর নিয়ন্ত্রণ সব জায়গায় আছে না নাই? আমেরিকার কি জানি একটা নিউ ইয়র্ক টাইমস পত্রিকায় একটা রিপোর্ট দিয়েছে, আমাদের সরকার জবাব দিয়েছে, বাংলাদেশে নাকি ধর্মীয় উগ্রবাদ বেড়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। না রে বাবা, আমাদের এটা দয়া মায়ার দেশ, আবেগ আবেগ ইমোশনের দেশ, ঠিক না? এটা সুরের দেশ, সঙ্গীতের দেশ, এখানে উগ্রবাদ নাই। আমরা তো মাদ্রাসার ছাত্র ছিলাম, 40টা বছর মাদ্রাসায় পড়িয়েছি, শিক্ষকতা করেছি। কেউ বলতে পারবে যে আমাদের থেকে কোনো উগ্রবাদ কেউ দেখেছে, শুনেছে? না, উগ্রবাদী আমরা না, বাংলাদেশ কখনো উগ্রবাদী না। এই যুগে আমরা মুসলিম জাতি উগ্রবাদী আমরা হতে পারি না, হওয়ার দরকার নাই। আমরা রাহমাতুল লিল আলামিনের উম্মত, ঠিক না বেঠিক? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি তোমাকে একমাত্র বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি। নবীজি যে তার মসজিদে নববী থেকে যে ডিগ্রি দিয়ে হাজার হাজার বিশ্ব শিক্ষক, উস্তাদ, সহচর বের করেছিলেন, তাদের ডিগ্রি ছিল রুহামা। রুহামা বাইনাহুম, সূরা ফাতহের একবারে শেষ আয়াতটার মধ্যে রুহামা ও বাইনাহুম, ঠিক না বে ঠিক? তাহলে ওরা হলো দয়ালু, ওরা কি দয়ালু? ভাই, এখন যারা আল্লাহকে মানবে না, সৃষ্টিকর্তাকে মানবে না, তাদের যুদ্ধ হবে সৃষ্টি জগতের সাথে এবং স্রষ্টার সাথে। তাতে যুদ্ধ হবে কার সাথে? আল্লাহর সাথে আর আল্লাহর সৃষ্টি জগতের সাথে একটা ভয়াবহ যুদ্ধ হবে। মায়ানমারে যে ভূমিকম্পটা হলো, 334টা পারমাণবিক বোম মারলে যা হতো তা হয়েছে। কয়শো? 334টা পারমাণবিক বোমা মারছে ওখানে আল্লাহ। কে মারছে? কে মারছে? মানে আল্লাহরে কি কইবা? কওয়ার আছে? হ্যাঁ, আল্লাহ টেকটনিক প্লেটের অর্ডার দিয়ে দিছে যে একটা ধাক্কা মার, ধাক্কা ছেড়ে ওই আমেরিকা, রাশিয়া, ভারত, পাকিস্তান, অমুক তমুক তারা যে পারমাণবিক বোমা বানিয়ে রেখেছে, এক একটা বানাতে শত শত বিলিয়ন ডলার খরচ করে বানিয়েছে। আর আল্লাহ খালি কুন ফায়াকুন, হ্যাঁ, আর হয়ে গেল একটা অর্ডার, ঠিক না? কয়শো পারমাণবিক বোমা? 300। এটা কি মৌলবীরা কইছে না তারাই কইছে? পরমাণু যারা বানাইছে তারাই হিসাব দিছে। আরে সর্বনাশ! এর আগে যে ইন্দোনেশিয়া একটা সুনামি হয়েছিল, মনে আছে? কত সালে? 2004 সালে। কত সালে? 2004 সালে। 900 কিলোমিটার বেগে সমুদ্রের পানি ছুটছে। কয়শো কিলোমিটার? আজকে আমি যে বিমান আইছি এটা মনে হয় 900 কিলোমিটার বেগে আসে নাই ঢাকা থেকে, 600-700 কিলোমিটার বেগে আসছে। আর সমুদ্রের পানি বিমানের চেয়েও পড়া। ওখানে ওরা হিসাব দিয়েছিল তখন 1650 পারমাণবিক বোম সাগরের তলে আল্লাহ বিস্ফোরণ করেছে। কয়শো? 1650। আল্লাহু আকবার। 1600
50। তোমরা বেঈমানি কুফরি করবা, সাগর বসে থাকবে, এটা হবে না। সাগর এখন উগ্রবাদী, কাজী এখন উগ্রবাদী না, হুজুররা উগ্রবাদী না। এখন সাগর কি হইতেছে? সাগরে কয় আর সহ্য হয় না তো গো বাপ, আমার গায়ের উপরে বসে পৃথিবী বলতেছে আমার পিঠের উপরে বসে এই যে পাপ করস, আমার কি আল্লাহর ভয় লাগে না? আমার সৃষ্টিকর্তার ভয়ে আমার কম্পন শুরু হয়। ঠক ঠক করে যখন কেঁপে উঠি, দুই টেকটনিক প্লেটে তখন ধাক্কা লাগে, আর শত শত নিউক্লিয়ার বম বাস্টিং এর মতো পাওয়ার তৈরি হয়ে পৃথিবীটাকে এইভাবে উল্লম্পন এবং মেছাকার করে দেয়। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, তাহলে এখন কি বাংলাদেশের মানুষ উগ্রবাদী হচ্ছে না? সাগর, নদী, পৃথিবী উগ্রবাদী হয়ে গেছে। কে উগ্রবাদী হয়েছে? 334 বোমা কি বাংলাদেশে মারছে? হ্যাঁ, কে মারছে? আল্লাহ মারছে। কারে দিয়া? জমিনকে দিয়া। কারে দিয়া? এখন জমিনের বিরুদ্ধে অ্যাকশন নাও, কি নিবা নাও? হ্যাঁ, আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহু আকবার স্লোগান দেওয়া ফরজ। এটা কি? এই স্লোগান কি? ফরজ। দলিল কি? সূরা মুদ্দাসসিরের মধ্যে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। হে কমলিওয়ালা, উঠো, সতর্ক করো, তোমার রবের তাকবীর বলো, আল্লাহু আকবার বলো। আকাশ বাতাস কাঁপিয়ে একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। আবার জোয়ানটা নাই, জোয়ানটা কই? তোমরা দাও না, সব বুড়া হয়ে গেলে না। এইটা তো সূরা মুদ্দাসিরের 3 নম্বর আয়াতে আল্লাহ তাকবীর বলো এটা বলেছে। কিন্তু আরেকটা সূরা বানী ইসরাঈলের সর্বশেষ আয়াতে কি বললেন? ওয়াকাব্বিরহু তাকবীরা। তাকবীর বলো, বলার মতো, তাকবীর দাও, দেওয়ার মতো। নরমাল দুর্বল তাকবীর দিও না, কঠিন তাকবীর দিবা। সূরা বানী ইসরাঈল উপর আমল করেন, দেখি কে পারে, যুবকরা। সেই রকম একটা তাকবীর দাও। এখন নিউ ইয়র্ক টাইমসের পত্রিকার আমি একটা ভুল ভাঙাই দিচ্ছি বাবারে। আমরা এখন ইসলামের কথা বলবো ঠান্ডা ঠান্ডা বলবো, আমরা হবো ঠান্ডাবাদী, কিন্তু পৃথিবী হবে উগ্রবাদী। পৃথিবী কি হবে? মাটি কি হবে? টেকটনিক প্লেট কি হবে? উগ্রবাদী। বাইনা ইয়াদাইস সাআতি মুতানুন শাদীদ। আল্লাহ নবী বলেন, কিয়ামতের আগে এক কঠিন মহামারী আসবে। আসছে কিনা? গেছে কিনা? 1 গ্রাম ওজন হবে না করোনা ভাইরাস। সারা পৃথিবীর 7 মহাদেশের করোনা ভাইরাস সব ধরে এনে ওজন দিলে 1 গ্রাম ওজন হবে না। কিন্তু বুক মাটিত লাগাই দিছে সব পরাশক্তি। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? তাহলে ভাইরাস ওগুলি উগ্রবাদী হয়ে গেছিল। কি হয়েছিল? পাপ তাপ দেখা, জিনা, ব্যভিচার, মদখুরি, নাচানাচি, দোতারা, সেতারা, 3 তারা, সারে গামা, হাবি জাবি, এগুলি দেখা আল্লাহ তাআলার যে নিরীহ মাখলুক করোনা ভাইরাস, ভাইরাসগুলি কি হয়েছিল? উগ্রবাদী। কি হয়েছিল? জোরে বা মিয়া নিজের আত্মপক্ষ সমর্থন করবেন না।
উগ্রবাদী কি আমরা হয়েছি না ভাইরাস হয়েছিল? আল্লাহ চাইলে, আল্লাহ চাইলে ওই যে নিরীহ ব্যাঙ ফেরাউনের বাহিনীর উপরে চালিয়ে দিয়েছিলেন না। فأرسلنا عليهم الطوفان والجراد والقمل। আল্লাহ নিরীহ পঙ্গপাল, এই যে ফড়িং, আল্লাহ ফড়িং বাহিনী ফেরাউন বাহিনীর বিরুদ্ধে এমন ভাবে উগ্রবাদী বানিয়ে লেলিয়ে দিয়েছিলেন যে ফড়িংয়ের অত্যাচারে ফড়িং তার সমস্ত রিজিক, ধান, গম, ভুট্টা, তরি তরকারি সব খেয়ে হাজার হাজার কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন পঙ্গপাল ফড়িং এসে ফেরাউনের গোষ্ঠীর সব খেয়ে একেবারে তাকে দুর্ভিক্ষের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছিল। তখন যাইয়া মাপ চাইছে, হে মুসা তুমি আল্লাহর কাছে দোয়া করো এই বাহিনী আল্লাহ সরাইনি। তো মুসা আলাইহিস সালাম তো উগ্রবাদী হন নাই, উগ্রবাদী হয়ে গেছিল কে? ফড়িং পঙ্গপাল। কে? পঙ্গপাল। এখন উগ্রবাদীর ভূমিকায় আছেন নবীজি বলছেন বাইনা ইয়াদাই সাআতি মুতানুন শাদীদ সুম্মা সানাওয়াতু ওয়া বা'দা যালিক ওয়া বা'দাহু সানাওয়াতুজ জালাজিল। করোনা ভাইরাসের পরে কিছু পরে শুরু হয়ে যাবে সিরিজ ভূমিকম্পের বছর। ভূমিকম্পের বছর। ভূমিকম্প আল্লাহর একটা ফোর্স, জুনদুন মিন জুনুদিল্লাহ, এটা আল্লাহর একটা বাহিনী। এখন এই বাহিনী খেপে গেছে, খুব ক্ষিপ্ত হয়ে গেছে। এই বাহিনী এখন উগ্রবাদী হয়ে গেছে, শান্তি পাইবা না। হযরত আবু হুরায়রার গোপন ভাগে আছে একখান কথা, উনি বলতেছেন যে কি বললেন যে এমন ভূমিকম্প আসবে হাত্তা লা তাজিদু বুয়ুতান তুকিন্নুকুম, এমন কোন বাড়ি ঘর বিল্ডিং পাইবা না যে বিল্ডিং তোমাদেরকে আশ্রয় দেবে। তুহলিকুহার রাওয়াজিব, ভয়াবহ সিরিজ ভূমিকম্প ঘর বাড়ি দুয়ার বিল্ডিং সব ধুলায় মিশিয়ে দেবে। আমি একটা গবেষণা করতেছি ইদানিং, সে গবেষণাটা হইল 10 তলা বিল্ডিং 20 তলা বিল্ডিং এর পাশে দিয়া যাইতে এটা বলা বৈধ হবে কিনা যে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। ভাই এটা এমনি চিন্তা করতেছি না। এই যে মিয়ানমারে 30 তলা বিল্ডিং কিভাবে কবর হয়ে গেল, গোরস্থান। এখন এখানে যদি কোনো মুসলমান থেকে থাকে, হয়তো বা আছে, তাহলে আমরা তার কবর জিয়ারত করতে গেলে ওই 30 তলা বিল্ডিং এর সামনে গিয়া সবাই সারিবদ্ধ দাঁড়াইতে হবে আর বলতে হবে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর আনতুম লানা সালাম ওয়া নাহনু বিল আসার ওয়া ইন্না ইনশাআল্লাহ বিকুম লাহিকুন। এটা ছাড়া তো উপায় নাই, কারণ এটা থেকে লাশ বাহিরে করা যাবে না। আর ওদের জিয়ারত করতে চাইলে কোথায় করবেন? জিয়ারত তো এখানে করতে হবে। ইন্দোনেশিয়ায় একবার গোটা শহর ভূমিকম্পে ধুলায় মিশিয়ে দিয়েছিল, সরকার ঘোষণা করছিল এটা পুরোটা কবরস্থান। একটু ওয়াজ এইদিকে যাই আজকে, শুনবেন? দরকার আছে? কে কে মনে করেন কোনো দরকার নাই? বিল্ডিং নিয়ে ওয়াজ করা দরকার আছে কিনা? ভাই ভূমিকম্পে তো মানুষ মারে নাই, মানুষ মারে না। মানুষ মারে তোমার বানানো, তোমার মূর্খতা বসে, অজ্ঞতা বসে, নাদানি বসে, কমন সেন্সহীনতা এই বসে তুমি যে মাটির উপরে 10, 20, 50, 100, 200 তলা বানাইছো, তোমার ওই বিল্ডিং হলো মানব কিলার, হিউম্যান কিলার, ঠিক না? ভূমিকম্পে তো মানুষ মানে না, কাঁপুনি দিয়ে চলে গেছে, ঠিক না? ঠিক। এটা যদি সনের ঘর হইতো, টিনের ঘর হইতো, তাহলে এটা তো গায়ে ভাঙ্গি পড়ার মতো কিছু নাই, এটা না কাত হয়ে যাইত। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা বুখারী মুসলিমের হাদিসে জিব্রাইল নামে বিখ্যাত একটা হাদিস, একটা বিস্ময়কর কথা নবীজি বলে গেছেন যে কিয়ামতের পৃথিবী ধ্বংসের আলামত,
যখন পৃথিবী ধ্বংস হবে, মানব জাতি ধ্বংস হবে, যেই কাজের দ্বারা কোটি কোটি মানুষের ধ্বংস ত্বরান্বিত হবে, সেই ধ্বংসাত্মক একটা কাজ তুমি দেখবা কিয়ামতের আগে মানুষ নিজ হাতে করতেছে আর মরতেছে। সেটা কি? আনতানাল হুফাতাল উরাতাল আলাতার ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। কিয়ামতের আগে দেখবা আল হুফাতা, এক সময় যেগুলির পায়ের মধ্যে কোনো এক জোড়া স্যান্ডেল পরার ক্যাপাসিটি ছিল না, এক জোড়া জুতা কিনবে ক্যাপাসিটি ছিল না, এরকম ফকির নির্বুত ছিল। আল উরাতা, উলঙ্গ ছিল, লেংটি পরা ছিল, একটা ভালো লুঙ্গি পায়জামা নিজের সতর ঢাকারও ছিল না। আল আলাতা, ঘর শুদ্ধ সবাই অভুক্ত, অনাহারে অর্ধাহারে জীবন কাটাবার মতো ফ্যামিলি ছিল। ছাগল দুম্বা চরাবার রাখাল ছিল। এই শ্রেণীর অশিক্ষিত নাদান লোকেরা দেখবা ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, হাইরাজ বিল্ডিং, আকাশচুম্বী বিল্ডিং এর পর বিল্ডিং বানাবে। সাইয়্যিদুল মুরসালিন, যাকে মানব জাতির পূর্বাপরের সবার জ্ঞান দেওয়া হয়েছে, সেই মহাজ্ঞানীর জবানে মোবারক থেকে আল্লাহর পক্ষ থেকে পাওয়া ওহীর মধ্যে দুর্নামটা আসছে। এখন টের পাইবেন, এখন বুঝবেন যে এত তলা বিল্ডিং এর মধ্যে কি আছে কি নেই। বাবারে, এই মরণ আল্লাহ কাউকে না দেখ, বলেন আমিন। এর মতো কষ্ট নিজের রুমে, নিজের উপরে ছাদ ভেঙ্গে সমান হয়ে গেল। আহারে, নিজের বাচ্চা, নিজের স্ত্রী, নিজের মা, নিজের বাবা, মানব বেকুবি, মানবের এটা এটা বলা হচ্ছে যে এগুলির আহাম্মক। বাংলাদেশে প্রথম একজনের সেগুন বাগিচায় বহুতল ভ্রমণ করছিল, সম্ভবত শয়তান, আমি তার নাম নিচ্ছি না, সে সেরা ধনী ছিল। আজ থেকে প্রায় 40 বছর আগে সেগুন বাগিচায় প্রথম হাই রাইজ বিল্ডিং যখন করে 6 তলা, তো কেউ কিনে নাই, কারণ মানুষ এটার সাথে পরিচিত ছিল না। মানুষ একতলা একটা বিল্ডিং করে, সামনে উঠান থাকে, বাগান থাকে, সুন্দরভাবে থাকে। এটা ভূমিকম্পে পড়লেও মানুষ আতঙ্কা করতে পারে, অনেক সময় এগুলি গায়ে পড়ে না, ভাঙ্গেও না, হালকা। কিন্তু ওই লোক যে এটা করলো, প্রথম কোন বেকুবে কিনছে, ওই বেকুবের দেখা দেখি বাকি বেকুবগুলি কিনতে কিনতে এখন তো মহা সমস্যা ভাই, ধুলাই মিশাই ফেলে। সূরা বনী ইসরাঈলে একটা হুমকি দিয়ে রাখছেন আপনি। তো আমি আবার মূল বিষয় থেকে সরে না যাই, যে বাংলাদেশের মানুষ উগ্রবাদী হয় নাই, পৃথিবী উগ্রবাদী হয়েছে মানুষের পাপ দেখতে দেখতে। টেকটনিক প্লেটগুলি কি হয়েছে, উগ্রবাদী হয়ে গেছে। ওরা এখন ক্ষিপ্ত, রাগান্বিত, ক্রোধান্বিত। এখন এরা ছিল সার্ভেন্ট, পৃথিবী মানুষের সার্ভেন্ট, মানুষের খাদেম, মানুষের গোলাম। মানুষ হলো বস, আর মানুষের বস আল্লাহ, ঠিক না? মানুষ হলো গোটা বিশ্বের বস, আর মানুষের বস কে? আল্লাহ। এখন মূল মালিক খেপে গেছেন, তো এখন সার্ভেন্ট দিয়া বসের কি লাগবে? সার্ভেন্ট দিয়া বসের এবার মায়ের খাওয়াইবে। দেখেন না কি অবস্থা, সিরিজ ভূমিকম্প। মিয়ানমারের ভূমিকম্পের পরে আরো কয়েকটা দেশে হয়েছে, এটা পত্রিকা খুঁজলে আপনারা দেখবেন। এই যে বললেন যে বাংলাদেশ উগ্রবাদী হয়েছে, মোটেও না, বাংলাদেশ উগ্রবাদী হয় নাই। যারা বলতেছ বাংলাদেশ উগ্রবাদী, কিছুদিন পরে দেখবা তোমার মাটির নিচে টেকটনিক প্লেট এরকম উগ্রবাদী এমন হতে পারে বিশাল মহাদেশ মাটির নিচে নিয়ে যাবে। ومنهم من خسفنا به الأرض, কত পাপী পাপী জাতি, অপরাধী জাতি, ক্রিমিনাল জাতি, স্রষ্টা বিরোধী, সৃষ্টি ধ্বংসকারী জাতিকে আমি মাটির নিচে তলিয়ে দিয়েছি। মাটি ক্ষিপ্ত হয়ে খেপে গিয়ে তাকে নিজের নিচে তলিয়ে গিলে খেয়ে ফেলেছে। আল্লাহ যখন
মানুষের সীমা লঙ্ঘন অতিরিক্ত হওয়া দেখেন, তখন সৃষ্টিকে মানুষের বিরুদ্ধে লাগিয়ে দেন। নূহ আলাইহিস সালামের সময় পানিরা ক্ষিপ্ত হয়েছিল। নূহ আলাইহিস সালামের সময় উগ্রবাদী হয়েছিল কে? পানি। হায় হায়, فأغرقناه ومن معه جميعا, আমি তাকে আর তার সাথে জানা ছিল সবাইকে ডুবিয়ে দিয়েছি। ثم أغرقنا بعد الباقين. নূহ আলাইহিস সালাম ভালো ছিল, শান্তশিষ্ট দাওয়াতি কাজ করতেছিল, কিন্তু পানি রাশি, জলরাশি এত উত্তপ্ত, এত ক্ষিপ্ত, রাগান্বিত, ক্রোধান্বিত হয়েছিল যে মহা ফ্লাডের রূপ নিয়ে গোটা জাতিকে, নূহ আলাইহিস সালামের সাথে 70-80 জন ছাড়া গোটা মানব জাতিকে মেরে দিয়েছে। ইতিহাস সত্য না? সত্য না? সেই নৌকাটা, সেই জাহাজটা, যে জাহাজে নূহ আলাইহিস সালাম বেঁচেছিলেন, 7000 বছর পরে ওই জাহাজটা আল্লাহ তাআলা তুরস্কের এরানোর পাহাড়ের উপরে, এটা যে ওখানে নোঙ্গর করেছিল, আল্লাহ বের করে দিয়েছেন। 7000 বছর পরে মানুষ এটা খুঁজে পেয়েছে। সুবহানাল্লাহ। তাহলে ভাই, এখন উগ্রবাদী হবে অনেক কিছু। সারা পৃথিবী এখন উগ্র হয়ে গেছে, টেকটনিক প্লেট উগ্র হয়ে গেছে, পৃথিবী উগ্র হয়ে গেছে। এক সময় বাতাস উগ্র হয়েছিল। কি হয়েছিল বলতে কি পারেন? কোন জাতির উপরে বাতাস উগ্রবাদী হয়ে গোটা জাতিকে 80 হাত বালির নিচে দাফন করে দিয়েছে? কোন জাতি? না, আদ জাতি। আদ জাতি। আল্লাহু আকবার। فأرسلنا عليهم ريحا صرصرا, আমি এক কঠিন ঝঞ্ঝা বায়ু বাতাস, ওই আদ জাতি যারা এত শক্তিশালী ছিল, ঝড় তুফান আসলে তারা একজনের হাত একজনের ধরে এভাবে ব্যাট দিত যে তুফান কি করবে। কিন্তু বাতাস আল্লাহর হুকুমে এমন ক্ষিপ্ত হয়েছিল যে আকাশে তুলে এক আছাড় মেরে, খেজুর গাছ যেভাবে উপড়ে ফেললে শিকড়গুলি দেখা যায়, ওদের বিরাট বিরাট বডি ছিল, গাছের মতো উপড়ে ফেলে গোটা জাতির পুরুষ, নারী, শিশু, বৃদ্ধ, বৃদ্ধা সব শুদ্ধ মেরে দিয়েছে। আল্লাহু আকবার। তাহলে বাতাস, ইদানিং মাঝে মধ্যে বাতাস যে রাগ হয় আপনারা দেখতেছেন তো, সিডর, আইলা, নার্গিস, হ্যারিকেন, টাইফুন। তাহলে উগ্রবাদী কি বাংলাদেশের মুসলমান নাকি বাতাসে উগ্রবাদী হয়েছে? এইখন কিন্তু বাতাসের উগ্রবাদী হওয়ার সময়। আমরা শান্ত থাকবো ইনশাআল্লাহ। আমরা কি থাকবো? কারণ সবাই উগ্র হলে কাজ চলবে না। বাংলাদেশের দায়িত্ব হলো এখন শান্ত শিষ্ট থেকে আল্লাহর দ্বীনের দাওয়াত দিয়ে যাওয়া। কারণ পৃথিবী উগ্র, বাতাস উগ্র, পানি উগ্র, আকাশে আছে মিটিউর অ্যাস্টেরয়েড, পাথর। এক একটা পাথর ঘন্টায় 3 লক্ষ কিলোমিটার গতি নিয়ে ঘুরতেছে। কয় লক্ষ? বাবারে, একটা পড়লে আর পরমাণু বোমাও লাগবে না। ওগুলি একটা পড়লে একটা দেশ শেষ হয়ে যাবে। এই ওয়াজগুলি কেন করতেছি? এই জন্য করতেছি যে আমরা এই যুগে এসে পড়ছি অলরেডি। আমি আপনাদেরকে এই যে ভূমিকম্পের কথা বললাম, এই যে হাইরাজ বিল্ডিংগুলি, গোরস্থান, হাইরাজ গোরস্থান, 10 তলা গোরস্থান, 20 তলা গোরস্থান বানাইছেন। এখন পারলে গ্রামে গঞ্জে লোহার পিলার দিয়ে এখন ছোট্ট বিল্ডিং বানান, অথবা গাছের পিলার দিয়ে একটা টিনের ঘর বানান, বাঁচেন। আমি যেটা গবেষণা করতেছি, ধরুন আপনার বিল্ডিং পুরানো হয়ে গেছে, 30 বছর পুরানো, 40 বছর পুরানো, শক্তি নাই, এটা সামান্য 6-7 মাত্রার ভূমিকম্প আসলে ভেঙে যাবে, আপনি জানেন। এই অবস্থা যদি আপনি সেই বিল্ডিং ভাড়া দেন আর ভূমিকম্প এসে যদি ভাঙলো, আপনি সেই হত্যাকাণ্ডের মার্ডার কেসের আসামি আল্লাহর কাছে হবেন কিনা? হবেন।
হবেন, কারণ আপনি জানেন আপনার বিল্ডিংয়ে এই ভূমিকম্পের বছর এখন এই সময় এটা সবার মাত্রা, এই মাত্রা সহ্য করার ক্ষমতা নাই, তারপরে মানুষকে ভাড়া দিছেন, নারী মারা গেল, শিশু মারা গেল, কত আল্লাহওয়ালা নামাজি কালামি মারা গেল। কিয়ামতের দিন আপনি আসামি হয়ে উঠবেন, হয়তো দুনিয়াতে কেউ বিচার করবে না, কিন্তু আখিরাতের বিচার থেকে বাঁচতে পারবেন না। যেসব আর্কিটেক্ট রাজমিস্ত্রিরা দুর্নীতি করে, রড দিতে হতো এত, সুতার দিছে তার অর্ধেক, সিমেন্ট দিতে হতো এত, দিয়েছে তার অর্ধেক। দুর্নীতি আছে না নাই? এইসব বিল্ডিং তো একটা ধাক্কা দিল আর পড়লো আর মানুষ মরে গেল। এই জন্য আপনি আখিরাতে কি হবেন? দায়ী হবেন। হযরত ওমর বলতেন আল আরদাল আরদা, হযরত ওমর অর্ধ পৃথিবীর শাসনকর্তা, উনি বলতেন আল আরদাল আরদা, মাটির সাথে থাকো রে আমার জাতি, আমার মুসলিম সাম্রাজ্যের নাগরিকরা, মাটির সাথে থাকো, বেশি উঁচু হইও না, বেশি উঁচু ঘরে যাইও না। দেখেন হযরত ওমর কত বড় বিজ্ঞানী, কত বড় মহাজ্ঞানী, 1450 বছর আগে বলে গেছে। নবীজি যা বলেছেন উনি তা বলেছেন। আমি এখন খুব টেনশনে আছি যে আমার ফ্লাডের ফোলাফাইন টোলাফাইন কে কোন হাইরাস বিল্ডিংয়ে পড়ালেখা করতেছে, কোথায় আছে। বিশ্বাস করবেন প্রত্যেক রাত একটা টেনশন আছে, সকাল পর্যন্ত কি সংবাদ বের হয়। তো এই যুগটা কিন্তু সেই যুগ, সেই জামানায় আমরা এসে গেছি প্রিয় বন্ধুরা। এখন পৃথিবী ক্ষিপ্ত হবে, সাগর মহাসাগর ক্ষিপ্ত হবে, বাতাস বায়ুমণ্ডল ক্ষিপ্ত হবে, টেকটনিক প্লেট ক্ষিপ্ত হবে, সৃষ্টি জগৎ ক্ষিপ্ত হয়ে রিহান হামরা আও ফাসফান ওয়া কাযফান ওয়া মাসফান ওয়া আয়াতিন তাতাবা, পাথররা ক্ষিপ্ত হয়ে তোমার উপর বর্ষিত হবে, মেছাকার করে দেবে। অগ্নি বায়ু ও আগুনের বাতাস, সৌরঝড়, মহাকাশ থেকে সৌরঝড় আসবে, মেছাকার আসবে। তো বাঁচার উপায় আছে একটা, ধর্মের দুর্গের মধ্যে ঢোকা। ইসলাম একটা দুর্গ, কোরআন একটা দুর্গ, হেফাজতি দুর্গ। এই দুর্গের ভেতরে প্রবেশ করা, ইসলামের দুর্গে প্রবেশ করা। আজকে যারা বলতেছে বাংলাদেশ উগ্রবাদী, মৌলবাদী, এটা সেটা, আমি লিখে রাখেন আর কয়েক বছরের মধ্যে তারা বাংলাদেশের চেয়েও বড় মৌলবাদী হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা কি ইসলাম চাই? আমরা কি ইসলাম কায়েম করতে চাই? যারা আজকে ইসলাম শুনলে আজকে উঠে, আমাদের চেয়েও বেশি মুসলমান হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠেলার নাম কি? বাবাজি। বাইরে মায়ের খাইলে ফেরাউনও ঠিক হয়ে যায়। ঠিক হয়েছিল কিন্তু কাজে আসে নাই, ঠিক না বে ঠিক? সূরা দোখানের 10 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা একটা বিবরণ দিয়েছেন যে আমি যখন আসমানের মাইটটা দেব, সবার আগে বেঈমানরা ঈমান আনবে। যে পত্রপত্রিকা আজকে লিখতেছ বাংলাদেশ উগ্রবাদী, ইনশাআল্লাহ আমি প্রেডিকশন দিলাম, ভবিষ্যৎবাণী একটা দিলাম, তোমরা আগামী দিনগুলোতে আসমান জমিনের মার খাইয়া বাংলাদেশের মুসলমানের চেয়ে বড় মুসলমান হইবা ইনশাআল্লাহ। রব্বানা কাশিফ আন্নাল আযাব ইন্না মুমিনুন। ও রব, খ্রিস্টানরা বলবে, ইহুদিরা বলবে, হিন্দুরা বলবে, বৌদ্ধরা বলবে, ও রব, রব্বানা, ও আপনি আমাদের রব। আল্লাহ অন্য কোনো দেবতা এখন আর মানি টানি না। এখন আর কোনো শিব নারায়ণ হাবি জাবি এগুলি বাদ, ও যীশু খ্রিস্ট ওটা সেটা চন্দ্র সূর্য যা পূজা করি সব বাদ, আপনি আমাদের রব। আল্লাহ তাআলা পারেন কিনা? উনি চাইলে পারেন কিনা? আসতেছে ভাই, সে মায়ের চোটে যারা বলতেছ এখন বাংলাদেশের দুর্নাম করতেছ, তোমরাই বেশি মৌলবাদী হইবা ইনশাআল্লাহ। রব্বানা কাশিফ আন্নাল আযাব, হে আমাদের রব, আপনি আমাদের স্রষ্টা, আপনি আমাদের লালন পালন কর্তা, আপনি জীবনদাতা মরণদাতা। কাফেররা বেঈমানরা এই রব বলে, রব্বানা বলে চিৎকার দিবে আর বলবে কাশিফ আন্নাল আযাব, আযাব তুলে নাও, ও রব আযাবটা তুলে নাও, ইন্না মুমিনুন, সবাই মেনে আছে। সবাই কি?
ইনশাআল্লাহ। কোরআন, এটা কোরআন, কোরআন তো ভবিষ্যৎবাণীর কিতাবে, ঠিক না? কোরআনে কি আছে? এই কাজ করলে সামনে জাহান্নামে যাইবা। কোরআনে কি আছে? এই কাজ করলে সামনে জান্নাতে যাইবা, এই কাজ করলে সামনে শান্তি পাইবা, এই কাজ করলে সামনে অশান্তি পাইবা। কোরআন তো কিতাবটাই হলো কিতাবুল মুস্তাকবিল, ভবিষ্যতের কিতাব, ঠিক না? কোরআন পুরোটাই কিসের কিতাব? ভবিষ্যতের কিতাব। অতীত প্রসঙ্গ আনছে ভবিষ্যৎ বুঝাবার জন্য। অতীত যেখানে কাহিনী বর্ণনা করেছে সেটাও ভবিষ্যৎ বুঝাবার জন্যই কাহিনীটা বর্ণনা করেছে। প্রিয় ভাইয়েরা, তো ইনশাআল্লাহ বাংলাদেশ 40 কোটি মানুষের দেশ। কয় কোটি? কেন জানি আমি অনেক বছর থেকে এই ওয়াজটা করি যে আমরা 40 কোটি। ভারত আমাদেরকে 16 কোটি কপসায় কেন? যে ওনারা 140 কোটি, আমরা মাত্র 16 কোটি। আর শুনতে তো কাকা ওই কাঁপুনি ধরাবার জন্য এই শয়তানি করছে, মোটেও না। 1971 সালে আমি 7 বছর ছিল আমার বয়স। 71-এ পশ্চিম পাকিস্তানের জনসংখ্যা ছিল 5 কোটি। ওদের ফলাফল কম হয়, গরম দেশ, সন্তান এত বেশি হয় না। তারপরে ওরা ছিল 5 কোটি। 2025-এ তারা এখন 25 কোটি পার হয়েছে। 5 কোটি যদি 25 কোটি হয়, তাহলে 71-এ আমরা ছিলাম 7.5 কোটি। বাঙালি ছিল কত? তাহলে 71-এর 5 কোটি যদি এখন 25 কোটি হয়, 7.5 কোটি এখন কয় কোটি হয়েছে? সোজা হিসাব কত? হিসাব কি এখানে হুজুর মাস্টাররা আছে না? 7.5 কোটি, 5 কোটি যদি 25 কোটি হয় 2025-এ এসে, তাহলে 71 থেকে 7.5 কোটি 35+ হয়েছে। তো আমার বিশ্বাস 35-এর বেশি, ধরেন 40-এর কাছে, আমরা 40 কোটি ইনশাআল্লাহ। এই জন্য বাংলাদেশ নিয়ে সবাই পাগল, চতুর্দিক থেকে খালি বাংলাদেশ। এত তরুণ, এত কালো চুলের মানুষ, এত কালো চুলওয়ালা যুবক পৃথিবীর কোন রাষ্ট্রে নেই আলহামদুলিল্লাহ। এত ছোট্ট জায়গায়, এত ছোট জায়গায় এত তারুণ্য শক্তি বাংলাদেশ ছাড়া পৃথিবীর কোথাও নেই। এখন মানব সংকট চলছে বিশ্বে, এই জন্য সারা বিশ্বের নজর বাংলাদেশের দিকে। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ এগিয়ে যাবে। আমরা চাই বাংলাদেশ ইসলামের একটা মডেল দেবে। সেই মডেলটা হবে স্নেহ, দয়া, মায়া ভরা বাংলাদেশ ইনশাআল্লাহ, ঠিক না? এই দেশে কোনো উগ্রবাদ নাই। আমি বারবার বলেছি, এখন আমরা ঠান্ডা, খুব ঠান্ডা, কারণ এখন উগ্রবাদী হবে সৃষ্টি প্রকৃতি, ওটা মারবে অপরাধীদেরকে। আইইউবি মিডিয়া, অপসংস্কৃতি মুক্ত আধুনিক ভিডিও সেন্টার।